দুজনে মুভি শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত দেব দুজনে মুভির কাহিনী সংক্ষেপ। ধনী ব্যবসায়ী ছেলে আকাশ দেব একজন মধ্যবিত্ত জেলের মেয়ে মেঘনার শ্রাবন্তী প্রেমে পড়ে ঘটনাচক্রে। দুই পরিবারের বিরোধিতা সত্ত্বেও তারা একে অপরের সাথে দেখা করার চেষ্টা করে। আকাশের বাবা কিলার ঠিক করে মেঘনাকে মারার জন্য। শেষ অবধি কী হবে তা জানতে দেখুন দুজনে। দেব হচ্ছে আকাশ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরুণ বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, দেবেশ রায় চৌধুরী, অরিজিৎ দত্ত, খরাজ মুখার্জি, মৌসুমী সাহা, দীনেশ বন্দ্যোপাধ্যায়, দেবযানী। সঙ্গীত, এই চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। দুজনে একটা গান আছে, বধুয়া জুরবিনা গার্গ ও মোনালি ঠাকুর, সোনালি রোদ্দুর, শান ও মোনালি ঠাকুর, এক টুকরো হাসি, কার চোখে চোখ, জুবিন গার্গ ও মোনালি ঠাকুর, জীবনে কি পাবো না, রামাহ। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনীত ওয়ান্টেড মুভিও বেশ সফল। ওয়ান্টেড 2010-এ একটি প্রকাশিত বাংলা অ্যাকশন চলচ্চিত্র, যার পরিচালক রবি কিনাগি ও এসকে মুভিজ প্রযোজনা সংস্থা। মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটি 2005 সালে তেলুগু সুপারহিট ছবি অথুদু ওয়ের পুনর্নির্মাণ, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মহেশবাবু, তৃষা কৃষাণ। ওয়ান্টেড বেশিরভাগ ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। এটি ছিল 2010 সালের অন্যতম বৃহত্তম হিট ছবি। পরিচালক রবি কিনাকি, অশোক ধনুকা, হিমাংশু ধনুকা। রচয়িতা অনন্য মামুন, শ্রেষ্ঠাংশে জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সুরকার রাজেশ রায়, চিত্রাগ্রহ সেলভা কুমার প্রসাদ, সম্পাদক রবিরঞ্জন মৈত্র, প্রযোজনা এসকে মুভিজ, পরিবেশক এসকে মুভিজ। মুক্তি 30 এপ্রিল 2010। স্থিতিকাল 153 মিনিট। দেশ ভারত। ভাষা বাংলা। নির্মাণ ব্যয় 2.2 কোটি। আয় 5.1 কোটি। রাজকুমার বন্দ্যোপাধ্যায়, রাজা জিৎ এবং জয়। ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় পেশাদার গুপ্ত হত্যাকারী এবং অংশীদার। তার প্রত্যেক খুনের জন্য 15 লাখ টাকা করে নিয়ে থাকে। অমরাত গাঙ্গুলি একটি দলীয় নেতা এবং আসন্ন নির্বাচনে সহানুভূতির ভোটের জন্য তার নিজের ওপর আক্রমণ ও হত্যার চেষ্টা মঞ্চস্থ করতে চান। তার সহকর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিপ্লব চ্যাটার্জি তাকে রাজার সাথে দেখা করিয়ে দেন। একটি বহুতলিক বাড়ির থাকে সত্যি সত্যি কেউ অমরনাথ গাঙ্গুলিকে মেরে ফেলে। পুলিশ ততক্ষণ পুরো বাড়িটা ঘিরে ফেলে। রাজা তখন সেই বাড়ি থেকে তার গাড়ি নিয়ে পালাতে যায়। একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। রাজা ধরে নেয় যে দুর্ঘটনায় জয় মারা গেছে। পুলিশকে ধাওয়া করে রাজাকে সে একটি ট্রেন দেখতে পায় এবং পালাতে সক্ষম হয়। ট্রেনে রাজার সাথে শিবুর অতুল মুখোপাধ্যায় দেখা হয়। সে বলে সে যখন ছোট ছিল তখন সে তার গ্রাম গঙ্গনগর থেকে পালিয়ে এসেছিল। সে এখন তার গ্রামে ফিরছে। পুলিশ শিবুকে রাজা ভেবে গুলি করে এবং শিবু মারা যায়। রাজা পালিয়ে যায় গঙ্গানগরে। শিবুর পরিবারকে রাজা তাদের পুত্র বলে বিশ্বাস করে এবং তাকে গ্রহণ করে। সিবিআই এক কর্মকর্তা সেলিম আল খান শরৎ কাপুর গাঙ্গুলি হত্যার তদন্ত করছেন। রাজাই দোষী বলে বিশ্বাস করেন এবং রাজা বা শিবুকে কী করতো সব খোঁজ নেওয়া শুরু করেন। তিনি রাজার ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার চেষ্টা করেন। এদিকে গঙ্গানগরে শিবুর ভাগ্নির বিয়ে। সিবিআই বিশ্বাস করে যে সেখানে রাজা এখন শিবু পরিবর্তন হয়েছে এবং রাজা হত্যার সাথে জড়িত। রাজা পালিয়ে যায়। সিবিআই আসে এবং চলে যায়। রাজা ফিরে আসে পুরো ব্যাপারটা বোঝাতে। পরিবার রাজাকে আসল ঘাতক খুঁজে পেতে সাহায্য করতে আগ্রহী না হলেও দাদু বিশ্বজিৎ চক্রবর্তী রাজাকে বন্দুক দিয়ে দেন। রাজা শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে ডাকেন এবং গাঙ্গুলিকে কারা হত্যা করেছিল তা জানতে চেয়েছিলেন। ব্যানার্জি রাজি হননি। তবে রাজা তাকে বলেন যে তাদের আগের কথোপকথনটি রেকর্ড করে রেখেছেন। ব্যানার্জি সব কিছু প্রকাশ করতে বাধ্য হয়। জয় গাঙ্গুলিকে 20 লাখ টাকার বিনিময়ে হত্যা করেছিল। গাঙ্গুলিকে মারার পর সে গাড়িতে মাতাল পাঠিয়ে তার নিজের মৃত্যু মঞ্চস্থ করেছিল। জয়ের সাথে পুরনো এক গির্জায় দেখা হয় রাজার। রাজা ও জয় মিলিত হওয়ার সময় যে পুলিশটি শিবুকে মেরেছিল সেও এসে পড়ে। রাজা জয় সহ তাদের সবাইকে মেরে ফেলে। সেই পুলিশটি শিবুকে মেরেছিল সেও এসে পড়ে। রাজা জয় সহ তাদের সবাইকে মেরে ফেলে। রাজা রেকর্ডিং সিবিআই অফিসারকে দিয়ে দেয়। সিবিআই অফিসার সরাসরি বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান, তাকে আত্মসমর্পণ করতে বলেন। ব্যানার্জি তাকে উল্টে প্রশ্ন করে তার কাছে কী প্রমাণ আছে। সিবিআই অফিসার প্রকাশ করেন যে এই রেকর্ডিং যা যথেষ্ট প্রমাণ। কোনো রকম আশ্বাস না দেখাতে পেয়ে বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা করেন। রাজা শিবুর ছাই জলে ভাসিয়ে দেয় এবং
রাজা শিবুর ছায় জলে ভাসিয়ে এবং সিবিআই অফিসে তাকে শিবুর পরিবারে ফেরত চলে যেতে বলে। রাজা সেখানে চিরকালের জন্য চলে যান। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋত্বিকা সেন। জোশ মুভি 2010 সালে একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র, যার পরিচালনা করেছিলেন রবি কিনাগি, প্রযোজনা করেছিলেন শ্রীকান্ত মহতো, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটি 2005 সালে রবি তেজার ব্লকবাস্টার তেলুগু চলচ্চিত্র ভদ্র-এর পুনর্নির্মাণ। পরিচালক রবি কিনাগি, প্রযোজক শ্রীকান্ত মোহতা, চিত্রনাট্যকার এন.কে. সলিল, কাহিনীকার বয়াপতি সোনু, জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাপস পাল, লাবণী সরকার। পটভূমি: এই ছবি আয় করে 5 কোটি। 150 মিনিটের ছবি। ইন্দ্রজিৎ অভিনয় করে এবং রাজীব অংশুমান একই কলেজে পড়াশোনা করে এবং ভালো বন্ধু। ইন্দ্র যখন রাজীবের সাথে দেখা করতে শহরে আসে, তখন ইন্দ্র রাজীবের বোন অনুরাধা মানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে আলাপ হয় এবং তার প্রতি আকৃষ্ট হয়। রাজীব যখন তার গ্রামে যায়, তখনও ইন্দ্র তার সাথে যায়। সিঙ্গাপুর থেকে ফিরে এসে অনুও আস্তে আস্তে ইন্দ্রাকে পছন্দ করা শুরু করেছে। সে ইন্দ্রার সাথে তার অনেক মিল খুঁজে পায়। ইন্দ্রও রাজীব এবং অনুর পরিবারের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠায় নিজেকে প্রমাণ করে সে অনুর সম্ভাব্য বর। অনুর পরিবার মূলত তার ভাই ও খুড়তুত ভাই তাদের গ্রামের আঞ্চলিক গ্যাংগুলির সাথে জড়িত। একদিন অনু যখন তার ভাই তাপস পালকে না বলে ইন্দ্রের সাথে মন্দিরে যায়, তখন রুদ্রের ভাই নিখিল ভরতকল অনুকে আক্রমণ করে, তাকে মেরে ফেলার হুমকি দেয়। ইন্দ্র থাকায় সে বেলায় বেঁচে যায় অনু। এই ঘটনার পর অনুর ভাই ইন্দ্রকে গ্রামে কেন এই হিংসাত্মক পরিস্থিতি হয়েছে সেই নিয়ে আলোচনা করে। তিনি ব্যাখ্যা করেন যে তিনি একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন এবং তার স্ত্রীকে কীভাবে গণিতের স্নাতক, এবং দুর্ভাগ্যক্রমে গ্রামের এই অবস্থার কারণে প্রতিদ্বন্দ্বিতা আর মারাত্মক হয়ে উঠেছে, যদিও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার উচ্চ আদর্শে ধরে রাখবেন। কিছুদিন পরে অত্যন্ত কাপুরুষতা ও বর্বরতার সাথে প্রতিদ্বন্দ্বী গ্যাং লিডার রুদ্র অনু ছাড়া রাজীবের পুরো পরিবারকে হত্যা করে। ইন্দ্র অনুর ভাইয়ের কাছে প্রতিশ্রুতি দেয় যে সে অনুর দায়িত্ব নেবে এবং তাকে বিয়ে করবে। কাকতালীয়ভাবে ইন্দ্র রুদ্রের চিরশত্রু হয়ে ওঠে। অনুকে রক্ষা করতে গিয়ে সে রুদ্রর ছোট ভাই নিখিলকে হত্যা করে। পরবর্তীকালে ইন্দ্রের বোনের বিয়েতে যোগ দেয়। বিয়ে শেষে ইন্দ্রকে এক কাকা অনুকে অপমান করে এবং ইন্দ্রকে ছেড়ে চলে যেতে বলে এবং তাকে অর্থের প্রলোভন দেয়। ইন্দ্র তার কাকার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিশ্রুতি দেয় যে যাই হোক না কেন সে অনুকেই বিয়ে করবে। একদিন অনু